তাহলে NFIA এর কনসেপ্ট একদম ভালো করে বুঝে গেছো, তাই তো? অঙ্কও করেছো যে কখন যখন দেশের লোকের কি হচ্ছে, বাইরে গিয়ে ইনকাম বেশি হচ্ছে আর আমাদের দেশে যারা কাজ করতে বাইরে থেকে এসেছিলো তারা কম টাকা নিয়ে যেতে পারে, তখন আমাদের NFIAটা কী হবে? পজিটিভ। আবার এমন হতে পারে যে আমার দেশের লোক বিদেশ থেকে কম টাকা আনতে পেরেছে বা সে যে প্রডিউস করেছে কম টাকা এসছে, কিন্তু বিদেশিরা আবার কি করেছে? অনেক টাকা নিয়ে চলে গেছে, তখন কিন্তু NFIAটা কী হবে? নেগেটিভ। আর কি হতে পারে? শূন্যও হতে পারে। কিন্তু এই যে NFIA বলছি, তার কম্পোনেন্টগুলো কি? কম্পোনেন্ট মানে কি 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 উপকরণ আছে বা কি কি ব্যাপারগুলো জড়িয়ে আছে যেটা দিয়ে আমি NFIA-কে ডিটারমাইন করতে পারব। প্রথম বলেছে নেট কম্পেনসেশন অফ এমপ্লয়ি। নেট কম্পেনসেশন অফ এমপ্লয়ি, হোয়াট ইজ দিস? নেট কম্পেনসেশন অফ এমপ্লয়ি মানে ধরো ইন্ডিয়ান কোনো রেসিডেন্ট কাজের সূত্রে বিদেশে 1 বছরের কম আছে, কাজের সূত্রে গেছে, তাহলে সে ডোমেস্টিক টেরিটরি চেঞ্জ করেছে কি করেনি? চেঞ্জ করেছে। ধরো ইংল্যান্ডে গেছে এবং সে 1 বছরের কম সময় ওখানে থাকছে বা কাজ করছে, তাহলে সেইটা কিন্তু ঢুকবে নেট কম্পেনসেশন অফ এমপ্লয়ির আন্ডার। আবার ঠিক উল্টোটাও হতে পারে, বিদেশের লোক এসে 1 বছরের কম আমার দেশে কাজ করছে বা থাকছে, সেটাও কি হবে না নেট কম্পেনসেশন অন এমপ্লয়ির মধ্যে ঢুকবে এবং সেটা একটা NFIA পার্ট NFIA। ওকে, আরেকটা কি? আচ্ছা, NFIAটা কি একটু আগে বলছিলেন? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে তার মধ্যে কি কি বিষয়গুলো ঢুকবে? তার একটা পার্ট বললাম নেট কম্পেনসেশন অফ এমপ্লয়ি, সেকেন্ড আসছি নেট ইনকাম ফ্রম প্রপার্টি অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ। ওকে, কি ব্যাপারটা? ধরো আমি ইন্ডিয়াতে বাস করি, আমি বিদেশের একটা বা ইংল্যান্ডে একটা জায়গা কিনে রেখেছিলাম, হতে পারে কিনতেই পারি, বা কোনো একটা রিসোর্স তৈরি করে রেখেছিলাম, একটা ঘর তৈরি করেছিলাম বা একটা কিছু একটা বানিয়ে রেখেছিলাম, মানে ক্যাপিটাল গুডস হতে পারে বা কনজিউমার গুডস হতে পারে বা কোনো একটা সম্পত্তি হতে পারে, আমি কিনে রেখেছিলাম। আমি যখন ওইখানে বিক্রি করে দেব তখন সেখান থেকে আমার কাছে কি আসবে? বিদেশে যখন ধরো আমি ইংল্যান্ডের কোনো লোককে বিক্রি করলাম, তাহলে সে আমাকে কি দেবে? টাকা দেবে। টাকা দেবে ইন টার্মস অফ, তাহলে আমি সেই টাকাটা আসলে কি তার প্রোডাকশানের একটা পার্ট, সেটা কিন্তু দেখো আমার দেশে ঢুকে যাচ্ছে না, বুঝতে পারলে? ধরো তুমি বিদেশে গেছো, কোনো একটা ঘর তৈরি করেছো, তাহলে ঘরটা তুমি বিক্রি যখন করছো, ধরো বিদেশি কাউকেই বিক্রি করছো, তাহলে বিদেশি তোমাকে কি করবে? সে কোথাও না কোথাও কবে থেকে ইনকাম করে রেখেছে, মানে কিছু না কিছু আউটপুটের একটা পার্টিসিপেশান ছিল, সেখান থেকে তোমাকে দেবে। তাহলে সেই টাকাটা আসলে তোমার কিন্তু দেশের কিসে ঢুকে যাবে? ন্যাশনাল ইনকামের। ওকে, বা এটাও বলতে পারো NFIA-এর মধ্যে NFIA-এর একটা পার্ট হয়ে যাবে, কারণ তোমার ইনকাম আকারে ঢুকছে। আর কি হতে পারে? তুমি ধরো বিদেশে গিয়ে কাজকর্ম করেছো, তার জন্য বা তোমার জমি কিনেছে, তার রেন্ট পেয়েছো, বা তুমি বিদেশি কোনো শেয়ার মার্কেটে, বিদেশি বলতে ধরা যাক আমেরিকার কি আছে জানো? ডাউ জোন্স বা নাসদাক, এগুলো হচ্ছে আমেরিকার কি না শেয়ার মার্কেট সংস্থা। বাস আমাদের যেমন ইন্ডিয়ার শেয়ার মার্কেটকে কি বলি? সেন্সেক্স। শেয়ার মার্কেটকে সেন্সেক্স বলি না, সেন্সেক্স হচ্ছে যে কি না পরিমাপের সূচক, যে শেয়ার বাজার উঠছে না নামছে, কিন্তু BSE বা NSE-র মাধ্যমে বিক্রি হয়। সেই রকম নাসদাক বা ডাউ জোন্স, এই রকম ধরো যে সংস্থাগুলো আছে বা যে সূচকগুলো আছে, তার আন্ডারে যারা শেয়ার বিক্রি করে বা বিদেশি শেয়ার আমরা যারা কিনি, সেখানেও আমার কি হতে পারে? ক্যাপিটাল গেইন হতে পারে। ধরো আমি 200 টাকা রেখেছিলাম বিদেশি কোনো কোম্পানিতে, বিদেশের কোনো শেয়ার মার্কেটে, সেখান থেকে আমি ধরো 450 টাকা পেয়েছি। FII বলি, DII আছে আর FII। DII মানে কি? মানে ডোমেস্টিক ইনভেস্টার, মানে আমার দেশের টেরিটরিতে আছে এবং দেশেরই নাগরিক, নর্মাল রেসিডেন্ট আর কি। আবার নর্মাল রেসিডেন্ট আমি এখানে, কিন্তু বিদেশি শেয়ার বাজারে টাকা খাটাচ্ছি, সেখানেও লাভ হলে তাহলে সেই লাভের টাকাটা আমার দেশে আবার ঢুকছে, হ্যাঁ কি না? তেমনি ও দেশের লোকও আমাদের দেশে শেয়ার মার্কেটে টাকা রাখতে পারে, তারও
টাকা ঢুকতে পারে। তাহলে সেই পার্টটাও কিন্তু কিসের মধ্যে ঢুকবে? ইনকাম ফ্রম প্রপার্টি অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ। আর কি হতে পারে? আর এমন হতে পারে যে আমি সুদে ধরো কোনো দেশকে লোন দিয়েছি, ধরো আমার বন্ধু ইংল্যান্ডে থাকে, তাকে আমি লোন দিয়েছি। লোন কি আকারে দিতে পারি? লোন কি আকারে? বিদেশি মুদ্রায় আমাকে দিতে হবে। অ্যাকচুয়ালি লোন আসলে কি, আমি কিছু প্রডিউস করেছি, সেখান থেকে আমি ইনকাম করেছি, তার পার্টটা ওকে দিচ্ছি, আমি না ইউজ করে। তাহলে সেই লোনটা সে যখন পাচ্ছে তার সাময়িক ইনকামের আওতায় ঢুকবে, কিন্তু আবার আমাকে তো ফেরত দেবেও, তখন কিন্তু ঢুকে যাবে এনএফআই এর মধ্যে। তাহলে এই পার্টটাকে আমি বলছি ইনকাম ফ্রম প্রপার্টি অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ। লাস্ট যেটা বলছি নেট রিটেন্ড আর্নিং। হোয়াট ইজ নেট রিটেন্ড আর্নিং জানো? নেট রিটেন্ড আর্নিং হচ্ছে কোনো একটা বিদেশি কোম্পানি আছে, ফরেন কোম্পানি, ইন্ডিয়ার সিটিজেন, ধরো সিটিজেন বলতে পারি, বা ইন্ডিয়ার নর্মাল রেসিডেন্ট বা নর্মাল রেসিডেন্ট, সে ওই কোম্পানিতে গিয়ে কাজ করছে। বা এখানে কোনো একটা কোম্পানি আছে, যে কোম্পানিতে ফরেনাররা এসে কাজ করছে, দ্যাট ইজ কল্ড নেট রিটেন আর্নিং। মানে সেখান থেকে তার যে আর্নিংটা হবে, দ্যাট ইজ কল্ড নেট রিটেন আর্নিং। এই রিটেন কথাটা আমি আগেও পড়েছি, এই রিটেন কথাটা আমি আগেও পড়েছি। কোথায় পড়েছি? সিটিজেনশিপ যখন পড়াতে গেছিলাম, হ্যাঁ, নর্মাল রেসিডেন্ট যখন পড়াতে গেছিলাম, তখন এই রিটেন কথাটা কিন্তু অনেকবার এসেছিল। তাহলে এই তিনটে নিয়েই কিন্তু আমার তৈরি হয় এনএফআইএ, অর্থাৎ এনএফআইএ এর কম্পোনেন্ট এই তিনটে।